যখন মানুষ মাঠে নামে, বলের পেছনে ছুটে, তখন হয়তো কেউ খেয়াল করে না এই খেলাটার ভেতরেও লুকিয়ে আছে আল্লাহর এক বিশেষ শিক্ষা। ফুটবল এটা শুধু একটা খেলা নয়, এটা একটা ময়দান যেখানে পরীক্ষা হয় ধৈর্যের, পরিশ্রমের, ঐক্যের আর নিয়তের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে উত্তম ও আল্লাহর নিকট অধিক প্রিয়। এই কথার ভেতরে লুকিয়ে আছে খেলারই দর্শন। কারণ খেলাধুলা মানুষকে করে তোলে শক্তিশালী, স্বাস্থ্যবান, ধৈর্যশীল, যা ইসলামে আল্লাহর কাছে প্রিয়। মাঠে যখন এক দল বলের জন্য লড়াই করে, অন্য দল প্রতিরোধ গড়ে তোলে, তখন সেই প্রতিযোগিতা যদি হয় শৃঙ্খলার মধ্যে, অহংকার ছাড়া, নামাজ ভুলে নয়, তখন সেটি ইসলামকে অমান্য করে না, বরং ইসলামকেই বাস্তবে ফুটিয়ে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের সঙ্গে দৌড় প্রতিযোগিতা করতেন, সাহাবীরা তীর ধনুক চালাতেন, কুস্তি করতেন, সাঁতার কাটতেন, সবই শরীরকে ফিট রাখার জন্য, যাতে আল্লাহর পথে যুদ্ধ, ইবাদাত ও দাওয়াতের দায়িত্ব পালন সহজ হয়। ফুটবলও তেমন একটি ব্যায়াম। এটা মানুষকে শেখায় কিভাবে পরিকল্পনা করতে হয়, কিভাবে দলগতভাবে চলতে হয়, কিভাবে হার মেনে নিয়েও নিজের ভেতর শক্তি ধরে রাখতে হয়। তুমি যখন মাঠে দৌড়াও, শ্বাস ফুরিয়ে আসে, তবুও চেষ্টা চালিয়ে যাও, তখন মনে রেখো আল্লাহ তোমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এমন এক মাঠে যেখানে বল হলো তোমার ঈমান আর গোলপোস্ট হলো জান্নাত। যদি তুমি ক্লান্ত হয়ে থেমে যাও, হার মানো, তাহলে গোলটা অন্য কেউ করে ফেলবে। ফুটবলের মতোই জীবনের খেলায়ও নিয়ম আছে, আছে সীমারেখা। যদি অফসাইডে চলে যাও, খেলা থেমে যায়। ঠিক তেমনি আল্লাহর দেওয়া সীমা অতিক্রম করলে জীবনের বরকতও থেমে যায়। মাঠের মধ্যে যেমন রেফারি থাকে, তেমনি আমাদের জীবনের রেফারি হলেন আল্লাহ। তিনি সব কিছু দেখছেন, তোমার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথা, প্রতিটি নিয়ত, সব কিছু তার দৃষ্টির ভেতরে। তুমি যখন খেলায় দৌড়াও, বল হারিয়ে ফেলো, আবার চেষ্টা করো, তখন আল্লাহ তোমাকে দেখেন তুমি হাল ছাড়া একজন মুমিন। কিন্তু মনে রেখো ভাই, ইসলাম এমন কোনো খেলাধুলাকে পছন্দ করে না যেখানে সময় নষ্ট হয়, নামাজ বাদ যায় বা কারো শরীর প্রদর্শন হয় অহংকারের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমন কিছুর মধ্যে ব্যস্ত থাকে যা তাকে উপকার দেয় না, সে আল্লাহর কাছ থেকে দূরে চলে যায়। তাই খেলা আমাদের জীবনে থাকতে পারে, কিন্তু সেটা যেন হয় ইবাদাতের অংশ। যেন সেই খেলাও আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন শক্তি অর্জন করি আল্লাহর পথে চলার জন্য, দলগতভাবে কাজ করি ইসলামের পতাকা উঁচু রাখার জন্য। ফুটবল শেখায় নিয়ন্ত্রণ, নিজের ওপর, নিজের রাগের ওপর। যখন প্রতিপক্ষ তোমাকে ফাউল করে, তুমি যদি রেগে গিয়ে প্রতিশোধ নিতে যাও, তাহলে তুমি হেরে গেলে। কিন্তু তুমি যদি ধৈর্য ধরো, তাহলে তুমি জিতে গেলে, কারণ ইসলাম ধৈর্যশীলদেরই ভালোবাসে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা 2:153। একজন ভালো ফুটবলারের মতো একজন মুমিনও কখনো মাঠে একা খেলে না, সে দল গড়ে তোলে। যেমন মুসলিম উম্মাহ একে অপরের ভাই, যখন একজন পড়ে যায় অন্যজন তাকে তুলে দাঁড় করায়। এই ঐক্যই আল্লাহর পথে বিজয় এনে দেয়। খেলার শেষ বাঁশি বাজলে সবাই জানে খেলা শেষ। ঠিক তেমনি একদিন বাজবে আমাদের জীবনের শেষ বাঁশি। সেদিন মাঠ খালি হয়ে যাবে, দর্শক চলে যাবে, আর আমরা দাঁড়াবো আমাদের মহান রেফারি আল্লাহর সামনে। তিনি দেখবেন আমরা জীবনের এই খেলায় কেমন খেলেছি, নিয়ম মেনে নাকি হারাম পথে, নামাজ রেখে নাকি ভুলে। তাই ভাই, ফুটবল খেলো, শরীর চর্চা করো, কিন্তু খেলাকে বানিও না জীবনের মূল উদ্দেশ্য। খেলাকে বানাও তোমার চরিত্র গঠনের মাধ্যম, নিয়মানুবর্তিতার শিক্ষা, ধৈর্য ও ঐক্যের প্রশিক্ষণ। তাহলেই খেলা হবে ইবাদত, আর মাঠ হবে তাওহীদের ময়দান। শেষে মনে রেখো, ফুটবল খেলায় যেমন গোল না করলে জেতা যায় না, তেমনি জীবনের খেলায়ও জান্নাত না পেলে সবকিছুই বৃথা। তোমার লক্ষ্য যেন হয় জান্নাত, তোমার খেলা যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তোমার জীবন যেন হয় ইসলাম নামের সঠিক খেলার নিয়ম অনুযায়ী। হে মানুষ, খেলাধুলা করো, কিন্তু খেয়াল রেখো যেন তোমার এই খেলাই তোমাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়, দূরে সরিয়ে দেয় না। কারণ জীবনের প্রকৃত জয় গোল নয়, বরং জান্নাতের দরজা খোলা পাওয়া। যখন খেলার শেষ বাঁশি বাজে, খেলোয়াড়রা হাঁপাতে হাঁপাতে মাঠ ছেড়ে যায়। কেউ জিতে উল্লাস করে, কেউ হেরে কাঁদে। কিন্তু ভাই, একদিন আমাদেরও জীবনের শেষ বাঁশি বাজবে। সেদিন দর্শক থাকবে না,
থাকবে শুধু আমাদের আমলনামা। আমাদের প্রতিটি মুহূর্ত, প্রতিটি কথা, প্রতিটি কাজ রেকর্ড হচ্ছে। যেমন খেলায় প্রতিটি গোল বা ফাউল রেফারি লিখে রাখে, ঠিক তেমনি ফেরেশতারা লিখে রাখছে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ। ভেবে দেখো ভাই, ফুটবল খেলার সময় খেলোয়াড় যতই দক্ষ হোক না কেন, যদি সে নিয়ম ভঙ্গ করে, অফসাইডে যায়, রেফারির বাঁশি বাজে, খেলা থেমে যায়। তেমনি আমরা যত ভালো কাজই করি না কেন, যদি হারাম পথে যাই, যদি আল্লাহর নিয়ম ভাঙি, তাহলে আমাদের জীবনেও বাজবে সেই বাঁশি। গেম ওভার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক কাজ নিয়তের ওপর নির্ভর করে। তুমি যদি ফুটবল খেলো শরীর চর্চার জন্য, মন ভালো রাখার জন্য, এবং মনে রাখো এটা আল্লাহর নেয়ামাত, শরীরকে ফিট রাখার ইবাদত, তাহলে তোমার খেলাটাও ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু যদি খেলো অহংকারী দেখানোর জন্য অথবা সময় নষ্ট করার জন্য, তাহলে সেই খেলাই তোমার গুনাহের কারণ হয়ে যাবে। দেখো ভাই, ফুটবলে যেমন বলের দিক পাল্টে যায় মুহূর্তে, তেমনি জীবনের দিকও পাল্টে যায় এক মুহূর্তেই। আজ যে তরুণ শক্তিতে ভরপুর, কাল হয়তো শয্যাশায়ী। আজ যে মাঠে দৌড়াচ্ছে, কাল হয়তো কবরের মাটিতে শুয়ে থাকবে। তখন না থাকবে গোলপোস্ট, না থাকবে দর্শক, থাকবে শুধু এক প্রশ্ন: তুমি জীবনের খেলায় কি করেছ? যখন তুমি মাঠে দৌড়াও, ঘাম ঝরাও, পরিশ্রম করো, তুমি বুঝতে পারো জেতা সহজ নয়। ঠিক তেমনি জান্নাতও সহজ নয়। জান্নাতের রাস্তা ভুলে ভরা নয়, সেখানে রয়েছে পরীক্ষা, ত্যাগ, ধৈর্য। যেমন একজন খেলোয়াড় প্রতিদিন অনুশীলন করে, শৃঙ্খলিত থাকে, একজন মুমিনও প্রতিদিন নামাজ পড়ে, রোজা রাখে, গুনাহ থেকে দূরে থাকে। কারণ সে জানে শেষ বাঁশি বাজলে তাকে যেতে হবে আল্লাহর গোলপোস্টের সামনে, আর সেখানে গোল দিলে সেটাই জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হলো মুমিনের কারাগার এবং কাফিরের জান্নাত। মানে এই দুনিয়াটা আমাদের জন্য একটা ট্রেনিং গ্রাউন্ড, একটা মাঠ। এখানে আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন, কে সৎভাবে খেলছে আর কে হারাম পথে গোল দিতে চাইছে। যে নিজের ঈমান রক্ষা করে, নিয়ন্ত্রণে থাকে, সেই আসল বিজয়ী। আর যে গুনাহ করে, নামাজ ভুলে যায়, চোখ ও জিভের নিয়ন্ত্রণ হারায়, সে যতই গোল দিক, তার খেলা ব্যর্থ। কিন্তু ভাই, ইসলাম কখনো আনন্দ বা খেলাধুলা নিষিদ্ধ করেনি, বরং ইসলাম চায় আনন্দ হোক ঈমানের আলোয় ভেজা, খেলা হোক শরীর ও আত্মার প্রশিক্ষণ। তুমি যদি খেলার আগে বিসমিল্লাহ বলো, তুমি যদি নামাজের সময় খেলা বন্ধ করো, তাহলে আল্লাহ তো আর সেই খেলাকেও কবুল করবেন, কারণ সেটি হয়ে যাবে ইবাদতের এক রূপ। মনে রেখো, মাঠে যেমন একসাথে জয় আসে দলগত চেষ্টায়, তেমনি জান্নাতও অর্জিত হয় দলগতভাবে, যখন মুসলমানরা একে অপরের পাশে থাকে, সাহায্য করে, দোয়া করে। তুমি একা খেললে খেলা জেতা কঠিন, তেমনি একা ঈমান টিকিয়ে রাখাও কঠিন। তাই ইসলাম চায় আমরা সবাই এক দলে থাকি, এক কিবলার দিকে, এক আল্লাহর পথে। ভাই, জীবনটা ছোট। আজ বল খেলছো, কাল হয়তো নামাজ পড়ছো, আর পরশু হয়তো তুমি থাকবে না। তুমি হয়তো ভাবো আরও সময় আছে, কিন্তু মৃত্যুর বাঁশি কখন বাজবে কেউ জানে না। তাই এখনই ফিরে আসো আল্লাহর দিকে। যেমন খেলোয়াড় ম্যাচের আগে ওয়ার্ম আপ করে, তুমিও এখন থেকে শুরু করো আল্লাহর সন্তুষ্টির জন্য প্রস্তুতি। খেলাধুলা করো, দৌড়াও, পরিশ্রম করো, কিন্তু ভুলে যেও না আসল খেলাটা চলছে তোমার ঈমানের মাঠে। এখানে প্রতিদিন গোল করার সুযোগ আছে, নামাজে, সাদাকায়, মাফ চাওয়ায়। আর একদিন যখন বাজবে শেষ বাঁশি, তখন চাই যেন ফেরেশতারা বলে, এই খেলোয়াড় জিতেছে, এ হলো জান্নাতের বিজয়ী। এরকম ইসলামিক ভিডিও আরও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।